হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, শুভ সকাল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমার মর্নিংটা কিন্তু গুড না, আর আমি ভালোও নেই, কারণ আমার শরীরটা খারাপ। কালকে সকাল থেকে রাত থেকে আমার পেটে ব্যথা হচ্ছে, তো বমি হচ্ছে, তো আমার শরীরটা খুব খারাপ। আমার ছেলের শরীরটাও খারাপ, তো ওরও বমি হচ্ছে। তো পেটে ফেটে লাগেনি, তবে ওর বমি হচ্ছে, তো ওরও শরীরটা খারাপ। তো খুবই লাগছে যে আমার শরীর খারাপ তবুও মেনে নেওয়া যায়, কিন্তু ছেলেটার শরীর খারাপ দেখি আমারও তো খুব খারাপ লাগছে যে ছেলেটার শরীর খারাপ করে গেল হঠাৎ করে বলতে, কারণ আমাদের একটা নিমন্ত্রণ বাড়ি পড়েছিল, তো সেখানে খেতে গিয়ে বসে ওর শরীর খারাপ ধরে গেছে। তো ওর ভাবছি যে ওকে আর কোনো এই কাজের বাড়িতে না খাওয়াতে নিয়ে গেলে হবে না, কারণ ও শ্যুট করছে না, বমি করছে। তো কালকে তো বিছানার চাদরে ক্যাঁথাতে ও বমি করে দিয়েছিল, তো সেগুলো আমাকে এগুলো কাচতে হবে, বুড়িয়ে দিয়েছি এখানে। তো একে তো শরীর খারাপ, তার উপরে তো আমাকে করতেই হবে, কারণ কে করে দেবে, কারণ এটা তো আর বাপের বাড়ি না যে আমার মা এটা করে দেবে। তো শাশুড়ি মা তো উনি তো কিছু বলেনি যে হ্যাঁ তোমার শরীর খারাপ, কি আমি করে দিচ্ছি, কি করে দিচ্ছি, উনি করে দেবেন না জানি, এটা সারাদিন পড়ে থাকলেও করে দেবে না। এখন তাও যে উঠতেছি একটু দেরিতে, খুব পেটে ব্যথা করছিল, রাত্রিবেলা ঘুমোতে পারিনি। তো আমি ঘুম থেকে উঠেছি প্রায় 8টা হয়ে গেছে, আমি ঘুম থেকে উঠেছি। তো 8টা বলতে আমি উঠে পড়েছিলাম 7টায়। তো পেটে ব্যথার জন্য আমি শুয়েছিলাম খানিকক্ষণ। তো তখনও এবার বাইরের চাদরটা ক্যাঁথাটা দেখলাম ওটা পড়েই আছে। ছেলেটার শরীর খারাপ, ছেলেটাকে একটু নুন চিনি জল করে দিলাম, আমি খেলাম। তারপরে ভাবলাম যে একদম উঠতে পারছি না, কষ্ট হচ্ছে, কিন্তু উনি কিছু বলেননি যে হ্যাঁ তোমার শরীর খারাপ, কি ছেলেটার শরীর খারাপ, তুমি ওকে দেখো, এসব কিছু বলেনি। তো 9টা বেজে গেছে, তখনও আমি বসে আছি, যে ভালো লাগছে না, শরীরটা বইছে না, দেখতে পাচ্ছ তুমি আমি কেমন করছি। তো আমার খুব কষ্ট হচ্ছিল, আর তার উপরে তো একে তো শরীরটা খারাপ, শরীর বমি করে শরীরটা উইক হয়ে গেছে, তো তার উপরেই ক্যাঁথা, ভারী ক্যাঁথা, এটা কাছে তো কষ্ট হয় বলো। তো আমি ভাবলাম যে একটু কেচে দিতে পারলে, করতে পারলে, হয়তো আমার মা থাকলে এখানে কেচে টেচে দিত, কিন্তু মা তো নেই। তো এইটা কালকে যে বলছিলাম গিয়েছিলাম একটা অনুষ্ঠান বাড়ি, তো সেখানে ভাত খেয়েছিলাম। তো আমি ভাত খেয়েও জামা কাপড়গুলোকে আর রেখে দিই না, সেটাকে কেচে দিই, কারণ হয়তো কোনো কাজে ফাজে, শুভ কাজে আর বা পুজোর আচ্ছা হয়তো গেলাম, এগুলো পড়ে গেলাম, তখন তো এটা ভাত খেয়েও বুঝতে পারবো না। তো সেইগুলো আমি ভাত খাওয়াগুলোকে যেগুলো খাই সেগুলোকে কেচে দিই। তো কাচার আজকে না অনেক পড়েছিল, অনেক কাচার পড়েছিল, আমাদের দাদা ভাইয়ের, আমার ছেলের ক্যাঁথা, এই চাদর সব অনেক কিছু পড়েছিল। তার উপরে তো একদম বেলা বয়ে যাচ্ছে, তো 9:30টার কাছে বাজতে চলেছে। চাটা খাইনি, আর সকালবেলা একবারে নুন চিনির জল করে ছেলেকে দিয়েছি, আমি খেয়েছি। খেয়ে নিয়ে আমি বললাম না, একবারে ডাইরেক্ট কেচে নেব, তারপরে সব করব। এগুলো তো তখন বুইড়ে রাখি, বুইড়ে নিয়ে এখানে কোন ঘরটা পুছে নেবো বা অন্য সব কাজগুলো করে নিয়ে তারপরে করব। রান্না তো জানি আমাকেই করতে হবে, তো উনি তো রান্না করে দেবেন না, এইটুকুনটা আমি বুঝতে পারছি যে উনি রান্না করবেন না, কারণ উনি ওনার কাজ সেরে নিয়েছেন, ওদিকটা পুছে নিয়েছেন, পুছে নিয়ে উনি এখন কিন্তু বসে আছেন, বসে গল্প করছেন। তো উনি কোনো কিছু বলছেনই না, দেখছেন আমি কখন কী করি না করি। তো নিজের কাজ যখন নিজেকেই করতে হবে, করে নিই। এখন আর রান্নাটা বসাবো না, আগে এদিকের কাজগুলো করে নিয়ে তারপরে রান্নাটা বসাবো। আর আজকে তো বেশি কিছু সেরকম রান্না করার ইচ্ছে নেই, কারণ শরীরটা খারাপ। তোমাদের দাদাভাই বললো যে আজকে কিছু রান্না করতে হবে না, যে শুধু ঝোল আর ভাত করে নাও, কারণ কাঁচকলা নিয়ে এসেছি, ঝিঙে দিচ্ছি, ডাঁটা কিনে নিয়ে এসে দিচ্ছি, তো তাতে ঝোল করে না, তুমি আর ছেলেটা খেয়ে নেবে, মাও খাবে, তো ঝোল একবারে ঝোল হয়ে যাবে, মিটে যাবে। তো শরীর খারাপ, আর বেশি কিছু আজ রান্না করতে হবে না, তো এইগুলোই করার ইচ্ছা আছে, ঝোলটাই করব। দেখা যাক আর কি রান্না করা যায়, কিছু খাওয়ার তো ইচ্ছা নেই, শুধু ঝোল ভাতটাই খাওয়ার ইচ্ছা আছে। তো জানি না শাশুড়ি মা কিছু আর বলবে কি না, উনি আর কী দেখাবেন, তো সেটা করতে হবে। আজ রান্না করতে আমি বুঝতেই পারছি অনেক দেরি হয়ে যাবে, কারণ আমার এদিকের কাজগুলো না মিটলে আমি তো ওদিকে কাজগুলো হাত দিতে পারবো না রান্নার কাজে। এবার নিজে কুটে বেটে করা, তো আমি জানি না করে দেবেন কি না, যে আমার শরীরটা খারাপ, তো জানি না করে দেবে কি না, করে দিলে তো একটু ভালোই হবে, যাতে করে আমার কাজটাও এগোতে পারবে, একটু রেস্ট পাবো। তো দেখা যাক কী করে। তো শরীরটা আমার এতটাই দুর্বল লাগে, আমি বুঝতে পর্যন্ত পারছি না, কষ্ট হচ্ছে, দেখতে পাচ্ছ।
তো ছেলেটাকেও এখনও কিছু খাওয়ানো হয়নি। ও বললাম বাবু একটা কিছু বিস্কুট ফিস্কুট খাও, তো ও বললো আমার খিদে ফিদে নেই, খাবো না। তো ও খেলাধুলো করছে, পড়তে যাওয়ার কথা ছিল তো আজকে পড়তে যেতে পারেনি, কারণ শরীরটা একটু খারাপ লাগছে, দুর্বল লাগছে। তো ও একদম পড়তে যেতে চাইলে, বলছে মা শরীরটা ভালো লাগছে না, আমি পড়তে যাবো না। ঠিক আছে, তাহলে আজকে পড়তে যেতে হবে না, তাহলে খেলা করো বাইরে। তো বাইরে খেলা করছে, আর আমরা দেখে সব বিছানার অবস্থা, মানে বিছানাটুকুন যে গুছোবো তাও মানে করতে পারছি না। তো আমি এখানে বিছানা গুছোতে এসে একটু বসে পড়েছিলাম, যে থাক, তো মানে নিজের তো থেকে লাগছে, মানে শরীর বইলে সব কিছু হয়। তো শরীর যখন বয় না, কোনো কিছুই ভালো লাগে না, মনে হয় না যে কাজ করি, খালি মনে হয় শুই শুই শুই। কিন্তু মনে হয় দাদাভাইকে বলছিলাম যে দেখো শরীরটা খারাপ, মনে হচ্ছে যেন বাপের বাড়ি যাই, গিয়ে দুদিন থাকি, আমি করে নেবো। তাও গেলে কি হবে, কাজ আছে, এখন কাজের চাপ আছে, তো কাজ যেতে পারবো না, কারণ এখন আমাদের যে কাজ নিই সেই কাজগুলো এখন রানিং আছে। তো এখন কদিন বন্ধ ছিল আগে, তো আবার এখনও যদি চাই বন্ধ থাকবে কাজটা, তো ওই কাজটা করে নিতে হবে। তো এখন আছে যেহেতু করে নিই, আর দুদিন পরে দেখা যাবে, যদি যাওয়া যায় যাবো। তো বিছানাটা তো আমার রাত্রিবেলা পেতেছি, বেশি দিন আমি ভাবলাম যে থাক, আর কদিন থাক, বিছানাটা তো সেরকম নোংরা হচ্ছে না, তো দুদিন পরেই কাচবো। কিন্তু কিছু করার, আমাকে এই শরীর খারাপও বিছানাটা কাচতে হবে, কারণ কাল বমি করেছিল, তো আমাকে এটা কেচে দিতেই হবে। আমার ছেলে দেখেছো দুষ্টুমি করছে, ছোটাছুটি করছে, তবে ভালো লাগে দুষ্টুমি করে ছোটাছুটি, শরীরটা নিশ্চয়ই একটু ভালো আছে যার জন্য ছোটাছুটিটা করতে পারছে। তো ভালো, তো আমি কেন চাই না, একটু এনার্জি পাচ্ছি না, এনার্জি পেতাম হয়তো, একটু রেস্ট ফেলে পেতাম, কিন্তু রেস্টটা তো পাচ্ছি না। আমাকে সকাল থেকে উঠে এগুলো কাজ করতে হচ্ছে, তো ভূমি করার জন্য আমাকে পুকুরে যেতে হয়েছিল, সেগুলোকে গিয়ে ধুয়ে নিয়ে এসেছি আর করেছি। এবার এই বড়ো ক্যাঁথা চাদর, এটা পুকুরে জলে ধুতে গেলে কতটা যে কষ্টের কি বলবো। হয়তো চাদরটা ধুতে কোনো অসুবিধা নেই, কিন্তু ক্যাঁথাটা তো ভারী, তো আমার জলেতে খুব অসুবিধা হচ্ছিল ধুতে, তখন তো একটু হাঁপিয়ে গেছিলাম, তারপর এসে কেচেছি। তো ওইটা কষ্ট লাগছে অনেকটাই। তো দেখতে পাচ্ছ আমি কতটা আস্তে আস্তে কাজটা করছি, মানে ওরও উইকনেস হয়ে আছে, শরীরটা আমার ভালো লাগছে না, একটু ভালো লাগছে না, শরীরটা যেন মনে হচ্ছে আমি এখানে শুয়ে পড়ি। তো কিছু করে শোয়া যাবে না, আমাকে কাজ করতেই হবে। তো এই জন্য করছি। তবে হ্যাঁ, আমি কিন্তু ভেবেছি শরীর খারাপ হোক আর যাই হোক, তবে আমি কাজ নিয়ে এসে কাজ করব, কারণ কাজটা করলে তবুও একটু মাসে কিছু পয়সা হাত খরচাটা তো উঠবে। তো অনেক দিন বন্ধ ছিল, তাই ভাবলাম না কাজটা নিয়ে চলে আসবো, তো এদিকের কাজটা মেটাবো, মিটিয়ে কাজটা নিয়ে এসে তারপর বাকি সব কাজে হাত দেবো। তো আমার এদিকে না আস্তে আস্তে কাজ করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছিলো, 10টা পৌনে 10টার কাছে হয়ে গেছিলো। তো আমার শাশুড়ি মা তো একটু রাগ করছিল যে হ্যাঁ এত বেলা হয়ে যাচ্ছে, তবুও রান্না বসায়নি। কিন্তু রান্নাটা কী করে বসাবো, আমার শরীরে মানে আমি উঠতেই পারছি না, যে আমি রান্না করবো, যে সেইটুকুনটা বেঁধে যেতে পারছি না। মনে হচ্ছিলো যে আজকে মা যদি বলতো যে আমি রান্নাটা করে দেবো, ঠিক আছে তুমি বাসনটা মেজে দিও, বাসনটা মাজতে না কষ্ট লাগে না, এই কষ্ট হলে এই রান্না করতে না খুব কষ্ট লাগে। তো আমি ওইগুলো সে যে বুড়িয়ে দিয়েছিলাম, তো ওগুলো কাচতে চলে এসেছি, তো এগুলো কেচে নেবো। ওদিকে আমি তরকারি খাওয়ার আলু ছেঁচকি বসিয়ে দিয়েছি, যেটা মুড়িতে খাওয়া হবে। তো ওটার হুটির কিছু বসানোর ভিডিও করিনি, কারণ ওটা তাড়াহুড়ো করে আগে চাপিয়ে দিয়েছি, যে মুড়ি খাওয়ার কিছু হয়ে যাবে, এক্ষুনি হয়ে যাবে, চট জলদি ছেঁচকি বসিয়ে দিই, তো যাতে মুড়ি খাওয়া হয়ে যাবে। তো ওটা বসিয়ে দিয়েছে, তারপরে বাকি দুপুরের রান্নাটা বসাবো। তো এখানে আমি কাচাকুচিগুলো করে নেবো। এই গামলি করে জল ভর্তি করেছি, তাতে ধুতে সুবিধা হয়, এতে অনেকটা জল ভর্তি করে নিই, তাতে একটা একটা করে ধুয়ে নিই। তো না, তা নয় তো চোখ বালতি করে হলে না একটু কতগুলো ধুলেই তারপরে বালতির জলটা কমে যায়, আবার সে জল ভর্তি করে বসে থাকো, তার চেয়ে একটা গামলি করে ভর্তি করে নেবো, তো টপ 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 ধোয়া হয়ে যাবে। তো আমি কাচাকুচি করে চলে এসেছি ছাদে। তো তোমরা দেখতে পাচ্ছ আকাশটা কি দুর্দান্ত দেখতে লাগছে, দারুণ দেখতে লাগছে। তো আমি তো এখানে তো ভিডিও করতে আরম্ভ করে দিয়েছি, দেখো সুকুর টুকুর দিয়ে খানিকক্ষণ আমি কিন্তু ভিডিও করেছি, এটা দারুণ লাগছিল দেখতে। তো তোমরা নিশ্চয়ই এই ভিডিওটা সামনের দিকে দেখতে পাবে। তো আমি এটা ভিডিও ছেড়েছি, মেঘলা মেঘলা হয়ে আছে আকাশটা, খুব সুন্দর দেখতে লাগছে।
তো যাই হোক, মেঘলা সুন্দর দেখতে লাগলে কী হবে, আমাকে তো ক্যাঁথাটা শুকোতে হবে, কারণ জল এলেই ক্যাঁথাটা শুকোতে দেরিতে হবেই, শুকোবে না। কোথায় এটি ক্যাঁথাটাকে আর কোথায় রাখবো, কারণ খুব ভারী ক্যাঁথা, যে কোনো দড়ির ওপর দিলে না ছিঁড়ে পড়ে যাবে। তো ভাবছিলাম অন্তত জলটা ঝরে যাওয়ার মধ্যে থাকলে তারপরে জলটা এলেও হয়। তো এখানে আমি সব শুকুর দিয়ে দিচ্ছি, কারণ অনেক কাচাকুচি করা হয়েছে। সে তো আর প্রচুর পরিমাণে না হাওয়া দিচ্ছে। আমার তো এই লাগছে যে এইগুলো কী অবস্থা হবে, আজকে তো এতগুলো কেচে ফেললাম, জল চলে এলেও অসুবিধা, বৃষ্টি এলে। তো তো কেচে যখন কাচতে তো হবেই, কারণ এগুলো নোংরা হয়েছে, কাচতে হবেই। আর আমি না এগুলোই রেখে দিয়ে পরের দিনে কাচতে পারি না, কারণ পরের দিনে আরও জড়ো হয়ে যাবে, তো তাতে আরও কষ্ট হবে। তবু শুকুর দিয়ে দিলাম, মিটে গেল। যদি না শুকে ঘরের ভেতর দিয়ে দেবো। খালি প্রবলেমই ক্যাঁথাটা শুকোতে, কিন্তু ক্যাঁথাটা জল ঝরে গেলে কোনো অসুবিধা হবে না, তো দড়িতে ঝুলিয়ে দেবো, ঠিক হয়ে যাবে। তো তোমরা শুধু দেখো কত কত কেচেছি, দেখেছো? পুরো মানে পুরো দড়ি পুরো ছাদ ভর্তি কাচা হয়েছে আজকে। তো আমি তো এখানে কোটাকুটি করতে আরম্ভ করে দিয়েছি। না, আমাকেই করতে হলো, রান্নাও কেউ বসালো না, কুটেও কেউ দিল না, নিজেকেই করতে হলো। তো দেরি তো হয়ে গেছে, তো এদিকে আমি মুড়ি টুড়ি খেয়ে নিয়েছিলাম, যে মুড়িটা খেয়ে নিয়ে তারপরে বসাবো। তো এখন তাও বসাতে আর করতে 10:30 হয়ে গেছে। তো রান্নাটা বসাতে এসছি। তো শাশুড়ি দেখেছে, উনি কী করতে চাইছেন আমি কিছু বুঝতে পারছি না। তো উনি এখন ঘরে যাচ্ছেন, করছেন। তো কুটতে বসে গেছি, ঝোল করব, আর উনি এবার পাট শাক ভাজা খাবেন, তো পাট শাক ভাজা করতে হবে। তো আমি তো খাবো না, আমার পেটে ব্যথা। তো উনি খাবেন, তো ওনার মতন পাট শাক ভাজা করে দেবো। আর এখানে আমাদের ঝোল করে নেবো। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে আমি করে ফেলেছি ঝোল, একদম পাতলা করে ঝোল করেছি, মাছের ঝোল। মানে এতে কোনো বান্নাই দিইনি, যে হালকা জিরে গুঁড়ো দিয়ে আর একটু নুন দিয়ে নামিয়ে নিয়েছি। তো এতে লঙ্কা গুঁড়োও দিইনি, কারণ পেট ব্যথা প্লাস বমি হচ্ছে, তো এতে করে লঙ্কা গুঁড়ো দিইনি। নিয়ে এবার রান্না বান্না সেরে গ্যাসটা পুষে নিলাম। তো আমার রান্না বান্না করে আর করতে মোটামুটি 11:30 হয়ে গেছিলো, মানে 1 ঘন্টার কাছে লেগে গিয়েছিলো। তো পাট শাক ভাজা বলছি, আর হয়েছে। তো গ্যাসটা পুষে নিচ্ছি, গ্যাসটা পুষে টুষে নিয়ে তো শরীরটা এখন একটু একটু তো ভালো লাগছিল, মনে হচ্ছিল ঠিক আছে, কিন্তু তবু একটা শরীর খারাপ থাকলে বমি করলেন একটা কেমন লাগে শরীরটা। তো এটাতে একটু একটু লাগছিল শরীরটা কেমন। তো তাও করে নিচ্ছি, কাজটা যেহেতু করতে হবে করে নিই। তো এখানে দেখেছো কি অবস্থা হয়েছে হাওয়ায়, সব যেগুলো শুকো দিয়েছিলাম একদিকে করে দিয়েছে। তো মোটামুটি তো দেখছি সব শুকিয়েই গেছে, তুলে নেওয়া যাবে।
তো এগুলো সব তুলে নেব। তো অনেকগুলোই জড়ো করে দিয়েছিল, যার কারণে অনেক জিনিস শুকোয় না, অনেক এগুলো সব শুকিয়ে গিয়েছিলো। কারণ যেহেতু অনেক সকালের দিকে দিয়েছি এটা, তো এখন তো প্রায় 12টা বাজতে চলেছে, তো এখন তো শুকিয়ে গেছি। রোদের তাপটা ছিল, মেঘলা হয়ে থাকলেও রোদের তাপটা ছিল, মেঘলা যাচ্ছি, মেঘ হয়েছিল বলে মাঝে মাঝে একটু ছাই হচ্ছিল, আবার তারপরে ছিল, কিন্তু ঝড় ছিল প্রচুর প্রচুর পরিমাণে হাওয়া দিচ্ছিল, যে কারণে সব একদিকে জড়ো হয়ে গেছিলো। আমার তো চাদরটা শুকোতে মানে গোটা দিন লেগে গেছে, কারণ ওই চাদরটা যতবার শুকো দিচ্ছি ততবার একদিক করে দিচ্ছে, ততবার একদিকে জড়ো করে দিচ্ছে, তাতে করে খুব অসুবিধা হচ্ছিল। তো তোমাদের আমি একবার আকাশে মেঘলাটা দেখাচ্ছি, দেখো আকাশটা খালি দেখো, দুর্দান্ত দেখতে লাগছে না, দারুণ দেখতে লাগছে। কিন্তু দেখতে সুন্দর হলে কি হবে, মানে এ তো জল এলে আমাদের অবস্থা খারাপ করে দেবে, কিছুই শুকোবে না। তো বৃষ্টিটা মেঘটা এরকমই ঠিক আছে, তো এরপরে বৃষ্টি এলে লাগবে। তো দেখতে পেয়েছো মেঘটা, মানে বৃষ্টি আসবেই, আকাশটা তো পুরো মুখটা ভার করে আছে যে বৃষ্টি দেবো বৃষ্টি দেবো, তাড়াতাড়ি তোরা কাজ শেষ কর। তো ওদিকে সব বেফে করে তুলে নিয়ে এসেছি, তুলে নিয়ে এসে এখানে ঘরটা পুছে নিচ্ছি। তো ঘর তো পোছার আমার কোনো শেষ নেই, আর আমাকে অনেকবার করে এই ঘরটা পুছতে হয়। আমার ছেলে আসবে আবার নোংরা করে, মানে সবসময় ঘরটাকে নোংরা করে যায়, তো যাতে করে আমাকে তো অনেকবার পোছাকুচি করতে হয়। তো পোছা কতক্ষণ জানি না, এক্ষুনি আসবে, এক্ষুনি নোংরা করে দেবে। তো ঘরটা পুছে নিচ্ছি, মানে আমি যে পুছছিলাম না, আমার আবার কষ্ট আরম্ভ হয়ে গেছিলো, তো ভাল লাগছিলো না, একদম বোঝার মতো এনার্জিও ছিল না। মনে হচ্ছিলো ওই চানটা করে নিই, চানটা করলে ব্যাস একটু শোবো। তো মুছে দিলাম, কেন চাই না, হয়তো নিজের মা হলে হয়তো বলতো যে ছেড়ে দে, যেটুকুনটা করছিস করেছে, আমি করে দিয়েছি। তো আমার শাশুড়ি কিছুতেই কোনো ভাববেই, যদি আমি উঠতেও না পারি, যদি আমি মৃত্যুরও কাছাকাছি চলে যাই, তাও উনি বলবেন না যে হ্যাঁ আমি করে দেবো, কারণ উনি কোনো দিন করে দেন না। একবার হয়েছিল কি, আমার প্রেশার হাই হয়ে গেছিলো, হাই না লো হয়ে গেছিলো, সরি। তো তখন আমার হাত পা কাঁপছিল, বুকটা ধড়ফড় করছিল, মানে খুব কষ্ট লাগছিল। তো তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে দেখো আমার তো শরীরটা কেমন কষ্ট লাগছে, তাহলে আমাকে একটুখানি ডাক্তারখানা যাবে। তো ও কাছ থেকে এসেছিলো, সেই সময় আমাকে বললো ঠিক আছে তাড়াতাড়ি রেডি হও, তোমাকে আমি তো ডাক্তারখানা নিয়ে যাবো। তো আমি রেডি হয়ে গেছি, বেরোচ্ছি। সেই সময় আমার শাশুড়ি কি বলছে জানো, বলছে দেখ তো আমার ফোনটা কি হয়েছে, হোয়াটসঅ্যাপে কি প্রবলেম হচ্ছে, কল আসছে না কেন। তখন ও বলছে মামি এসে দেখছি, ও তোর এইটুকুনটা টাইম নেই, দেখে দিবি ফোনটা। তো আমি ভাবছি কী করে বলতে পারে, আমি রীতিমতো কাঁপছি থরথর করে, অত্যাধিক কষ্ট লাগছে, শ্বাসকষ্ট হচ্ছে সামনে, মানে তার সঙ্গে যে মানে আমি কী যে পরিমাণ কষ্ট হচ্ছিল, আমি শুধু ওকে বলছি আমাকে ডাক্তারখানা নিয়েছিলাম, আমার যেন শরীরটা খুব কষ্ট লাগছে। তো ও বলছে দেখো ওর কষ্ট লাগছে এদিকে, আর তুমি কী করে বলছো তুমি ফোনটা দেখতে আর করতে। তো উনি একটু রাগ মতো করেছেন, তুই আগে ফোনটা দেখবি তারপর ডাক্তারখানা নিয়ে যাবি। মানে তো অবাক, মানে কী করে এরকম হতে পারে জানি না। তো এখানে দেখো যে আমি এখানে খাঁচাটার কী অবস্থা করেছি। এই বিচ্ছু ভেটা, মানে এর নাম আমার ছেলে দিয়েছে মিঠু। তো এই মিঠু খুব পরিমাণে বদমাইশি করছে, দেখেছো, মানে ওকে বাদাম দেওয়া হয়েছে, বাদাম ও খায় না, ওদের দাদি বলে বাদাম দাও। তো পাখি কী করে বাদামটা খাবে, ওর মুখটা এইটুকু কী করে বাদামগুলো খাবে, যাই না বলেছিল দিয়েছিলাম, তো খাইনি, চারদিকে ছড়িয়েছে, আজ দানাগুলোতে ছড়িয়েছি। তার উপর চারদিকে কী অবস্থা করেছে, মানে আমাকে এগুলো সব পরিষ্কার করতে হচ্ছে, মানে ঘর পর পোছা হয়ে গেছে, তারপরে এসে দেখি বাবা ইনি তো এইসব করে রেখে দিয়েছেন। তো এটা দেখেছো পরিষ্কার করে দিয়েছি, এই পরিষ্কার কতক্ষণ, একে আবার দুদিন পরে, দুদিনও যাবে না, পরের দিন পুরো নোংরা করে দেবে। তো এদিকে সব কাজ শেষ করে আমি এবার একটু ঘুমোবো। এখন পর্যন্ত ভিডিওটা এখানে শেষ করছি, টাটা।